এই বাড়ি ওই জায়গাটা কেন এই জায়গাটা ছেড়ে দাও কি বাচ্চারা সবাই ছেড়ে দাও একটু। আমার সবার কাছে একটাই আমি সবার জন্যই বলছি, এটা যতটা সাইলেন্ট থাকে আমরা বাইরে আমি আজকে এসেছিলাম, মাঝখানে কিছু বলবেন? না না না, আমি বলিনি। সবাই জানেন খুবই দুঃখজনক। আমি এসেছিলাম, আমার সঙ্গে রাজ্যের ছাত্র যুব আন্দোলনের নেতারাও ছিলেন। পরিবারটার সঙ্গে দেখা করলাম, একটু চোখে দেখা যায় না। একটি মেয়ে কষ্ট মষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, সেই মেয়েটি চলে গেল কার অপরাধ? এর কি বিচার হবে? ঘটনা যে আপনারা শুনেছেন, দেখেছেন, নির্ভয়া কাণ্ডের চাইতেও ভয়াবহ, তার চেয়ে কম ভয়াবহ না। এসব ভয়াবহর মাপকাঠি হয় না কে বড় কে ছোট, কিন্তু নির্ভয়ার চাইতে কোনো অংশে কম নয়। সেটা রাস্তায় মেডিকেল স্টুডেন্ট, এটা স্টুডেন্ট এবং ডাক্তার ওয়ার্ক প্লেসে, হাসপাতালের মধ্যে। এটা কামদুনির চাইতেও কোনোভাবে ছোট ঘটনা নয়। কামদুনি রাস্তায় এটা যেভাবে কার্যত খুবলে মারা হয়েছে, কেন পুলিশ সুইসাইড বলে খবর দিল? কি উদ্দেশ্যে? কেন পুলিশ গোটা ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইল? কেন হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি যারা অপরাধী হাসপাতাল তাদের লোকদের নিয়ে একটা কমিটি করে দিল? কেন কেন মাকে বাবাকে বাকিদের সঙ্গে কথা বলতে দিল না? এবং তারপর সবাই দেখেছেন যেভাবে বাবাকে টালা থানায় আটকে রাখা, মাকে প্রিন্সিপালের না কার ঘরে গিয়ে আটকে রাখা, বডি নিয়ে চলে আসা, এলাকায় কার্যত বেওয়ারিশের মতন করে ফেলে দেওয়া, কার্যত বেওয়ারিশের মতন। গোটা রাজ্যের বিশেষ করে ওখানকার ছাত্র এবং বাকি যারা আছেন তারা সবাই মিলিয়ে প্রতিবাদ করেছেন। মিডিয়া হইচই করে উঠেছে, তবে লোকে জেনেছে। তার মধ্যে পুরোটাকে গুম করে দেওয়ার মনোভাব ছিল, পুরোটাকে ধামাচাপা দেওয়ার মনোভাব ছিল। এবং তারপর যখন পোস্টমর্টেমে প্রাইমারিলি যে কেউ দেখে বুঝতে পারছেন, এবং তারপরে পোস্টমর্টেম নিশ্চয়ই দায়ী হবে, যে কেউ দেখে বুঝতে পারছেন যে এক না একাধিক আক্রমণ, একাধিক জোরের দ্বারা আক্রমণ, যেভাবে রক্ত, আমি তার বর্ণনা দিতে যাচ্ছি না। তারপর আরেকবার পোস্টমর্টেম করাটা কি অসুবিধা ছিল? এবং পোস্টমর্টেম করবার সময় তো আরও অনেকগুলো নিয়ম হিসেবে প্রিজার্ভ করে তার স্কোপ রাখতে পারত। এই সবগুলো না করে যেভাবে তড়িঘড়ি কার্যত অসভ্যের মতন ঘৃণিত মনোভাব থেকে বডি ক্রিমেশনে নিয়ে চলে গেল, বাবাকে আটকে রেখে, মাকে আটকে রেখে, পরিবারকে আটকে রেখে, বেওয়ারিশ লাশের মতন করে রেখে দিয়ে, এর চাইতে জঘন্য অপরাধ হতে পারে না, এর চাইতে জঘন্য অপরাধ হতে পারে না। আমি বলছি, আমি যতটুকু শুনেছি, রাজ্যের সবাই, যে কোনো রাজনৈতিক দলের লোকই হোক না কেন, যে কারণেই হোক না কেন, প্রত্যেকেই যে কথাটা বলেছেন সেটাই আমাদের সবার কথা হবে। এখানকার বিধায়ক আমি শুনলাম একই কথা বলেছেন, জঘন্যতম অপরাধ, এর চূড়ান্ত শাস্তি শেষ পর্যন্ত ক্যাপিটাল পানিশমেন্ট হতে হবে। আমি সেই কথাটাই বলছি, সুজন না, আমি সেই কথাটাই বলছি। একেবারে যে অপরাধ তা খতিয়ে দেখতে হবে। কেন পুলিশ ধামাচাপা দিল? কেন হাসপাতাল থেকে সুইসাইড বলে জানানো হলো? কে অপরাধী? ওই কে একটা সিভিক পুলিশ ঘুরে বেড়াচ্ছে, ব্যাস হয়ে গেল, আর কেউ না। যারা ধামাচাপা দিতে চেয়েছেন তারা অপরাধী, এবং এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে যে পুলিশ এই অপরাধ করেছে তারপর ভরসা রাখা যায় বলে আমি মনে করি না। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হতে হবে এবং অপরাধীর যথাযথ শাস্তি, এর বিচার আমরা চাই। এটা নির্ভয়ার চাইতে কোনো অংশে কম নয়,
এটা কামদুনির চাইতে কোনো অংশে কম নয়। মুখ্যমন্ত্রী নিজে সিবিআই তদন্ত হলে সমস্যা নেই বলছে। দেখুন মুখ্যমন্ত্রী হয়নি এবং তিনি ফাঁসির কথা বলেছেন মুখ্যমন্ত্রী। দেখুন মুখ্যমন্ত্রী কামদুনিকেও ফাঁসির কথা বলেছিলেন। তারপরে কামদুনিতে রাজ্য সরকারের মনোভাব কী হয়েছে অতগুলো বছর পর তাও সবাই দেখেছে। মুখ্যমন্ত্রী বলছেন সিবিআই হলে আমার আপত্তি নেই। মুখ্যমন্ত্রী আপত্তি না থাকা করছে না, তার মুখ্যমন্ত্রী বললেই হবে সিবিআই। মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত বলে দিন, এইটাই তো বলছি। মুখ্যমন্ত্রী বলেছেন সিবিআই তদন্ত হলে আমার আপত্তি নেই। তাহলে মুখ্যমন্ত্রী বলবেন কেন? উনি তো পুলিশের মন্ত্রী, ওর পুলিশের উপরে মানুষের ভরসা কমে গেছে। এই ঘটনাতে যা হয়েছে সবাই টের পেয়েছেন, যেভাবে লাশ কার্যত বেওয়ারিশ করে দেওয়ার ব্যবস্থা হচ্ছিল এবং তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে সিবিআইকে নির্দেশ দেওয়াটা বা সিবিআইকে দায়িত্ব দেওয়াটা তো মুখ্যমন্ত্রীর কাজ। তিনি এখনো করেননি, তিনি অবিলম্বে করুন, দ্রুত করুন, না করলে কোর্ট মারফত করতে হবে। এটা কখনো হতে পারে না, এ সহ্য করা যায় না। সিভিক ভলেন্টিয়ার একজন গ্রেফতার হয়েছে, এই ধরনের ঘটনা ঘটালে যার উপর ডিউটির দায়িত্ব রয়েছে সেরকম করবে কি করে? আমি কখনো বলতে পারবো না কে দায়ী কে দায়ী না, কে অপরাধী কে অপরাধী না, কিন্তু সাধারণভাবে যেখানে ঘটনাটা ঘটেছে সেমিনার হল মাঝরাতে, সিভিক পুলিশ মাঝরাতে সেমিনার হলে ডিউটিতে থাকার কথা না, থাকে না। তা আবার 7 তলায় গেল কি করে, যাবার কথা না। ফলে এগুলো কোনো ধামাচাপা দেবার যে প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়ার অংশ কিনা এটাও কিন্তু সন্দেহের মধ্যে থাকবে। সেই কারণেই বলছি যথাযথ তদন্ত। মুখ্যমন্ত্রী বলেছেন সিবিআইতে আপত্তি নেই, উনি সিবিআইকে দায়িত্ব দিন। বাকিরা সবাই বলেছে, সমস্ত মানুষ, সাংবাদিক সবাই বলেছেন, সংবাদ মাধ্যম সবাই বলেছেন, আমরাও তাই বলছি। আমি নিজে শুনেছি এখানকার বিধায়ক তিনি বলেছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট হতে হবে এবং ছাড়া হবে না, আমরা শেষ থেকে ছাড়বো। সেই মনোভাব নিয়ে বিধায়ক প্রথমে নিন্দা করুন যেভাবে পুলিশ এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, নিন্দা করুন, এবং তারপর পুরোপুরি যেন বিচার হয় তার জন্য সবাই সহমত থাকে।